এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অর্ণবকে আমি যথেষ্ট ভালোবাসতাম, নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম। সেই ভালোবাসাকে উপেক্ষা করে সে আমার পুত্রবধূকে খুন করেছে। আমার একমাত্র নাতিকে মেরে ফেলার চেষ্টা করেছে। তাই অর্ণবের জন্য কোনো সিম্প্যাথি আমার মনে নেই। ওদের কারো মনে যদি সেটা থাকে তাহলে বলতে পারো। আমি নিজে একজন ল স্টুডেন্ট। আমি কোনোদিনই চাইবো না যে একজন অপরাধী তার অপরাধের জন্য শাস্তি না পাক, আর এটাও চাইবো না যে কোনো নিরপরাধ মানুষ আইনের প্যাচে পড়ে সাজা ভোগ করুক। দেখো মেঘলা, আইনের মারপ্যাচ আমি বুঝি না, সেটা কোর্ট বলছি, কিন্তু আমি একটা জিনিস বুঝি, যে মানুষ নিজের মুখে তার অপরাধ স্বীকার করেছে, কোন আদালত কোন কোর্ট তাকে নিরপরাধ বলবে? অর্ণব যে অপরাধ করেছে তার জন্য কোনো মতেই আমি ওকে ক্ষমা করতে পারবো না। দাদু ভাই, তুমি বলো তো, তোমার বউ যে বলছে তোমার মায়ের খুনির পাশে একজন উকিলকে দাঁড় করাতে, এই ব্যাপারে তোমার কি মতামত? আমি আমার মতামত তো আগেই জানিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি বাকিদের জিজ্ঞেস করছি। মা, তুমি কি চাও? যার জন্য আমাদের পরিবার ছাড়খাড় হয়ে গেছে তার জন্য আমি উকিল খুঁজে বেড়াই? মনুশ্রী, তুমি কি চাও যে মেঘলার কথা মতো আমি অর্ণবের জন্য উকিল ঠিক করে? এই তো এসা, তুই তো তোর বৌদির এত ঘনিষ্ঠ ছিলি, ক্লোজ ছিলি, তুই বলতো যার জন্য তুই তোর বৌদিকে হারিয়েছিস, তুই কি চাস যে আমাদের পরিবারের কেউ তার পাশে দাঁড়াক? বাবা, কথাটা তোকে আমার বলতে খারাপ লাগছে, কিন্তু মানুষকে তার কৃতকর্মের ফল নিজেকেই ভোগ করতে হয়। কোনো উকিল, কোনো আইন, কোনো আদালত সেটা আটকাতে পারে না। দেখ, আমার কথা শুনে হয়তো তুই মনে কষ্ট পাবি, তাও আমি বলছি, তোর তিতলির কিংসুকের প্রতি আমার যে কর্তব্য সব আমি পালন করবো, তাতে কোনো গাফিলতি থাকবে না। কিন্তু অর্ণবের জন্য কোনো উকিলের ব্যবস্থা করে দিতে তুই আমাকে বলিস না। আমি একজন জনপ্রতিনিধি, একজন অপরাধীকে আমি আড়াল করতে পারবো না। চুপ করে থাকলে হবে না কাকাই, তোমাকে বলতেই হবে তুমি ঠিক কি প্ল্যান ভেবেছো আমাকে আর ইভানকে নিয়ে। না শোনা অবধি না আমার পেটের ভেতরটা কেমন গুড়গুড় গুড়গুড় করছে। কাকাই প্লিজ বলো কাকাই। আবার কি প্ল্যান ভাববো? আবার কি প্ল্যান ভাববো? প্ল্যান তো ভাবাই আছে। মেঘলা আর ইভানের মধ্যে দূরত্বটা একটু তৈরি হলে তুই তো নিজের জায়গা ইভানের জীবনে পাকা করে নিবি, ব্যাস। ততক্ষণ একটু সবুর কর। আরে কি বলবে বলো তো কিংসু, দেখছো তো এই মেয়েকে, ওর তোর সইছে না। আমাকেও সে কখন থেকে এক কথা বলে বলে কানের মাথা খেয়ে নিল। তাই কিংসু, তুমি ওকে একটু বোঝাও না গো। আমি সত্যি আর পারছি না, আর কতদিন দেখবো বলো তো। এমনিতেই বাবার জন্য চিন্তা করে করে আমার মাথা আর কাজ করছে না। কেন আজকে সারাদিন ঘুরলাম, অনেক জায়গায় গেলাম, কোথাও কোনো উকিলের ব্যবস্থা করতে পারলাম না। এদিকে হাতে সময়ও নেই। সময় মতো যদি উকিল না পাওয়া যায় তাহলে যে কি হবে কে জানে। কাকাই কাকাই শোনো, আমি না দাদুর জন্য যথেষ্ট টেনশনে আছি, কিন্তু তার মানে এটা নয় যে তুমি আমাকে হাফ কথা বলে আমাকে এরকম ঝুলিয়ে রাখবে। প্লিজ কাকাই, তুমি আমাকে ডিটেলসে বলো তুমি ঠিক কি প্ল্যান করেছো আমাকে আর ইভানকে নিয়ে। দেখো কাকাই, ওই গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়ার কিন্তু কোনো মানে হয় না। হ্যাঁ, তুমি যদি আমাকে সব কথা শেয়ার না করো, আমি কিন্তু তাহলে কালকেই বউ বাড়ি চলে যাবো। হ্যাঁ, আর আমি তো আছি এই বাড়িতে শুধুমাত্র ইভানের জন্য, সেটাই যদি না হয়। এই আবার কি কথা রাইকা? হ্যাঁ, বাড়ি চলে যাব? ইভানের সাথে যদি কিছু না হয় মানে? ইভানের সাথে হবেই, আলবাত হবে, 100 বার হবে। হ্যাঁ, ওই যেমন প্ল্যান করেছিলাম সেরকম হয়তো হবে না, এই প্ল্যানটা একটু বদল করতে হবে, এই যা। প্ল্যান বদল করতে হবে মানে?
প্ল্যান আবার কি চেঞ্জটা কি করবে তুমি? দেখো তিতলি, এটা তো আমাদের মানতেই হবে। ইভান আর রাইকার মধ্যে সম্পর্ক হওয়া তখনই সম্ভব যখন মেঘলা আর ইভানের মধ্যে সম্পর্কটা ভেঙে যায়, তখন। আরে কাকাই, এটা আবার নতুন প্ল্যান হলো কোথা থেকে? এটা তো আমি সেই প্রথম থেকেই শুনে আসছি, তোমরা তো সবাই বলছো এটার কথাই। হ্যাঁ, ঠিক 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 ঠিক, এই কথাটাই তোকে প্রথম থেকে বলে আসছি। সেটাই হচ্ছে ব্যাপার, কিন্তু প্ল্যানের মধ্যে কোনো চেঞ্জ নেই। প্ল্যানের যে পদ্ধতিটা একটু বদল করতে হবে, এই যা। কি বলছে পদ্ধতিটা বদল করতে হবে? কি যে দাঁড়াতো, কি বলছো বলো তো তুমি? হ্যাঁ, সব কথাই তো মাথার ওপর দিয়ে যাচ্ছে। আরে যা বলবে সোজাসুজি গুছিয়ে বলো না। উফ, আচ্ছা তিতলি, আমরা প্রথম থেকে কি চেষ্টা করছি, রাদার রাইকা কি চেষ্টা করছে? মেঘলা আর ইভানের মধ্যে দূরত্ব তৈরি করা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি তো এটাই চেষ্টা করছিলাম কাকাই। ওই চেষ্টাটাই একটু পাল্টাতে হবে। মানে ইভান আর মেঘলার মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা না করে আমাদের চেষ্টা করতে হবে কি করে মেঘলাকে পার্মানেন্টলি এই বাড়ি থেকে বাইরে পাঠানো যায়। তাহলেই রাইকার ভিক্টরি কনফার্ম। বাহ, বেশ ভালো ভেবেছো তো। মানে তোমার কথা মতো মেঘলাকে যদি আমরা প্ল্যান করে এই বাড়ি থেকে পার্মানেন্টলি বার করে দিই, তাহলে ইভান সেটা মুখ বুঝে সহ্য করবে, বাধা দেবে না, তাই তো? ইভান বাধা দেবে না, না মানে আমাদের এমন একটা চেষ্টা করতে হবে যাতে ইভান বাধা না দেয়। ইমিডিয়েটলি বাড়ির সকলকে বলে দিতে হবে ইভান আর মেঘলা আসলে স্বামী স্ত্রী না। ব্যাস, তাহলে মেঘলাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে আর ইভানের মুখটা বন্ধ হয়ে যাবে। এই দেখো তিতলি, এই কথা তো মানতেই হবে, তোমার বাড়ির লোকজন তো খুব কনজারভেটিভ। যখন শুনবে একটা ছেলে আর একটা মেয়ে অবিবাহিত অবস্থায় রাতের পর রাত এক ঘরে কাটিয়েছে, সেই অপরাধী মেঘলাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তাই না? আমাদের আলাদা করে কিছু চেষ্টা করতে হবে না। কিন্তু এর উল্টোটাও তো হতে পারে তখন। মানে উল্টোটা হবে মানে কি বলতে চাচ্ছো কাম্মা? ইভানকেও এই বাড়ি থেকে বের করে দেবে? হ্যাঁ, আরে না রে বাবা, দেখো তোমার কথা মতো হ্যাঁ। আমার বাড়ি কনজারভেটিভ। হ্যাঁ, এবার যখন সবাই জানতে পারবে যে ইভান আর মেঘলা বিবাহিত নয়, তা সত্ত্বেও ওরা এক ঘরে এক ছাদের তলায় রাত কাটিয়েছে, সে বদনাম ঢাকার জন্য তো ওরা দুম করে দায়িত্ব নিয়ে ওদের বিয়ে দিতে পারে। তখন কি হবে আমি জানি না, কিন্তু আমি নিজের কানে শুনেছি সুজাতা দিকে বলতে যে ইভান আর মেঘলা কেন কোর্ট ম্যারেজটা ছেড়ে নিচ্ছে না। তখন তো সবকিছু হাতের বাইরে চলে যাবে, তখন তুমি কি করবে বলো তো কিংশু? এখানেই তো আমাদের রাইকার কারিশমা। বাড়ির একটা লোক যদি এই সত্যটা জানার পর ইভান আর মেঘলার বিয়ের কথা বলে, তাহলে রাইকাকে তাদের সকলের কানে বিষ ঢালতে হবে। আর সেই বিষ কখন কোন সময় ঢালতে হবে আমি রাইকাকে ঠিক